সত্যযুগের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, 4টে বেদ থেকে আমি 4টে মন্ত্র বলছি, তাহলে সম্পূর্ণ বেদ চর্চা আপনাদের হয়ে যাবে। ঋগ্বেদের মন্ত্র ওম অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ঋগ্বেদের প্রথম মন্ত্র এটি। সারা পৃথিবীর কাছে সনাতন ধর্মের এটা গর্বের ব্যাপার যে পৃথিবীর অনেক প্রাচীন ধর্ম ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন ধর্মের সমতুল্য আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যায়নি। এটা আমাদের অহংকার। মনে করুন আপনি যদি মিশরে বেড়াতে যান, বড় বড় পিরামিড দেখবেন, পিরামিডের ভিতরে যদি দেখেন রাজা রানীদের সমাধি দেখবেন, কিন্তু সেই পিরামিডের মধ্যে দেখবেন অনেক ধর্মীয় সংস্কার ছবিতে পাথরের মধ্যে খোদাই করা আছে, কিন্তু সেই ধর্ম আজকাল কেউ মানে কি, কেউ জানে কি? মানা তো দূরের কথা, জানেই না ধর্মটা কেমন ছিল। তাহলে পিরামিডের মমি, যেসব মমিগুলো পিরামিডের মধ্যে শুয়ে আছে, তারা যে ধর্ম পালন করত, সেই ধর্ম পালন করার একটা মানুষও পৃথিবীতে নেই। কারণ সেই লোকগুলোও মারা গেছে, তাদের ধর্মও পৃথিবী থেকে মুছে গেছে। সেই জায়গায় এখন সবাই মুসলমান। ওই পিরামিডের আশেপাশে যারা থাকে বর্তমানে, ওইখানকার স্থানীয় মানুষ সব ইসলাম ধর্মে দীক্ষিত। পিরামিডের যুগের লোকেরা যে ধর্ম পালন করত, তার বিন্দুমাত্র সেখানে বেঁচে নেই। আর সেই যুগেরই ধর্ম আমাদের ধর্ম, কিন্তু এখনো আমাদের বিবাহ ওই যুগের মন্ত্রেই বিবাহ হচ্ছে। যদিরাং হৃদয়ং মম তদস্তুর হৃদয়ং তব, এই মন্ত্র 5000 বছর আগে আমার পূর্বপুরুষ বলেছিল। আজও আমি বলছি, এ আমার কত বড় অহংকারের বিষয়। যে যুগে পিরামিড তৈরি হয়েছে সেই যুগের ধর্ম আমি পালন করছি, কিন্তু পিরামিডের দেশে ধর্মটা মুছে গেছে, শেষ হয়ে গেছে। আমার দেশের ধর্ম এখনো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। এর থেকে বড় জিনিস আর কি চাই আমাদের ভারতবাসী? আর আমাদের ধর্ম তো গাঁজাখুরি ধর্ম নয়, পদে পদে তত্ত্ব শিক্ষা দিচ্ছে। আপনি তো যদি বেদের একটি মন্ত্র ঠিক করে পড়েন, দেখবেন সেখানে এমন শিক্ষা পাবেন, আপনি যদি অমানুষ হন, মানুষ হয়ে যাবেন। বেদ বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আপনি ইসলাম ধর্মের কাছে যান, দেখুন সেখানে বলবে যে ইসলাম ধর্মের লোকেরা যেন সুখে থাকে, আর কে কেমন থাকবে আমার দেখার দরকার নেই। আপনি খ্রিস্টান ধর্মের লোকের কাছে যান, সেখানে পাদ্রীরা প্রার্থনা করবে খ্রিস্টানগুলো যেন ভালো থাকে, আর কে কেমন আছে আমার তো দরকার নেই। কিন্তু সনাতন ধর্মের বেদ কি বলছে? সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। কারণ তখন বেদ যখন সৃষ্টি হয়েছে তখন ইসলাম বলে কিছু ছিল না, খ্রিস্টান বলে কিছু ছিল না, এটা সবাই পরে এসেছে। বেদ সব থেকে প্রাচীন শাস্ত্র পৃথিবীর মধ্যে। আর সে যে মঙ্গল কামনা করছে ঈশ্বরের কাছে, বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। সর্বে সন্তু নিরাময়ঃ, সবাই যেন নিরাময়, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস চোখে দেখতে পায়। এইটা একটা বড় ব্যাপার। ছোটবেলা থেকে যদি একজন চুরি দেখে, সে আস্তে আস্তে বড় চোর তৈরি হবে। কিন্তু ছোটবেলা থেকে যদি একজন বৈষ্ণবের সাধনা দেখে, সে বড় বৈষ্ণব না হতে পারলেও অন্তত একটা ছোট লোক হবে না, ভদ্রলোক হবে, চোর অন্তত হবে না। ছোটবেলা থেকে যদি বৈষ্ণবের যাজন, ব্রাহ্মণের যজন কেউ দেখতে পারে, সে বড় হয়ে অন্তত একটা পাষণ্ড হবে না, ভদ্রলোক থেকে। সেই জন্য বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ না পায়। এই একটা মন্ত্রই তো যথেষ্ট জগতের কল্যাণ কামনার জন্য। তাই এটা আমাদের গর্ব যে পৃথিবীতে যে যুগে পিরামিড তৈরি হয়েছে, সেই যুগে আমাদের ঋগ্বেদের মন্ত্র, আর সেই মন্ত্র আজ পর্যন্ত পুজোর মধ্যে, যজ্ঞের মধ্যে
প্রচলিত আছে, আমাদের বিবাহ সংস্কারের মধ্যে, আমাদের শ্রাদ্ধ সংস্কারের মধ্যে প্রচলিত আছে। এটাই তো আমাদের গর্বের ব্যাপার। তাই প্রথম বললাম ঋগ্বেদ থেকে মন্ত্র, অগ্নিমীড়ে পুরোহিতম, মানে অগ্নিকে আমি উপাসনা করি। এখানে অগ্নি শব্দের অর্থ মানে শুধু আগুন নয়। অগ্নি মানে আগুন, ঠিক কথা, কিন্তু অগ্নি মানে শুধু আগুন নয়, অগ্নির তাত্ত্বিক অর্থ আছে। অগ্রে নিয়তে ইতি অগ্নি, অর্থাৎ যে তোমাকে এগিয়ে নিয়ে যায় সে হচ্ছে অগ্নি, যে আগে অবস্থান করে সেই হচ্ছে অগ্নি। এগুলো তাত্ত্বিক অর্থ। এমনি অগ্নি মানে তো আগুন, কিন্তু অগ্নি শব্দটার তাত্ত্বিক অর্থ হচ্ছে অগ্রে নিয়তে ইতি অগ্নি, যে তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সুবিধে করবে। ভগবান সবসময় তোমার মঙ্গল চাইছেন, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি ভালো কাজ করলেই জানবে তার ইচ্ছায় করছো, আর মন্দ কাজ করলেই জানবে তোমার ইচ্ছায় করছো। যখনই তুমি ভালো কাজ করছো জানবে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, কারণ ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন মঙ্গল কর্ম। তাই অগ্রে নিয়তে ইতি অগ্নি, অগ্নিমীড়ে পুরোহিতম, তিনি পুরোহিত মানে জগতের তিনি কল্যাণ চান। দেবস্য যজ্ঞস্য দেবম, এই যজ্ঞের তিনি দেবতা, আবার ঋত্বিজম, তিনিই হলেন এই যজ্ঞের ঋত্বি। হোতারম, তিনিই আবার এই যজ্ঞের হোতা। রত্নধাতমম, রত্ন ধারণ করে আছেন আমাদেরকে দেবেন বলে। তাহলে ঈশ্বরের উপাসনার প্রথম কথা, ঋগ্বেদের প্রথম মন্ত্র, সেই হাজার হাজার বছর প্রাচীন যুগের আমরা শুনলাম। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। এটা ঋগ্বেদের মন্ত্র। তারপর সামবেদ, সামবেদের প্রথম মন্ত্র ওম অগ্না আয়াহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসিবর্হিষি। হে অগ্নি, তুমি এসো, এই সামনে আসন পেতেছি, কুশের আসন পেতে দিয়েছি তোমায়, তুমি বসো, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আর যদি মনে করো আমাদের মনোবাঞ্ছার মধ্যে কোনো বাজে জিনিস আছে, তাহলে সেটা না দিয়ে তুমি যেটা ভালো বোঝো সেইটা আমাদেরকে দাও। আমার পক্ষে যেটা ভালো তুমি মনে করবে তাই আমাকে দেবে। দীক্ষা। যজুর্বেদের প্রথম মন্ত্র ওম ঈশত্বজ্জত্বাবায়বস্তঃ দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। সেই বায়ু দেবতাকে আমি স্তব করি শক্তি পাবার জন্য। বায়ুর কাছ থেকে শক্তি পাওয়া যায়। আমরা যে জীবনে বেঁচে থাকি, কিভাবে বেঁচে থাকি? যদি নাকে অক্সিজেন যায় তবেই তো বেঁচে থাকি। তাহলে নাকে যদি অক্সিজেনটা না যায় বাঁচবে কেউ? তাই জীবন শক্তি পাওয়া যায় বায়ুর কাছ থেকে। তাই বায়ুর মধ্যে দিয়েও সেই পরমেশ্বরই আমাদেরকে কৃপা করছেন। তাই বায়ুর স্তব এই যজুর্বেদের প্রথম মন্ত্র। ওম ঈশত্বজ্জত্বাবায়বস্তঃ দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। তারপর বাকি রইল অথর্ববেদ। সেখানে আবার জলকে স্তব করা হচ্ছে প্রথম মন্ত্রে। ওম শন্নো দেবীরভিষ্টয়ে আপো ভবন্তু বীতয়ে সংয়োরভিশ্রবন্তু নাহ। সং মানে শান্তি, আমাদের শান্তি বিধান করুন। জলের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে শান্তি বিধান করুন। সং নো দেবীর অভিষ্টয়ে, আমাদের সমস্ত অভিষ্ট দেবী পালন করুন। সংনো দেবীর অভিষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে। এই যে পবিত্র জল, এই জল যখন আমরা পান করব, সেই পবিত্র জলের মধ্যে দিয়ে আমাদের দেহ মন প্রাণ সব কিছু যেন পবিত্র হয়ে যায়। এইরকম সুন্দর সুন্দর কল্যাণকর কামনা বাসনা মুনিগণ, তাদের ঋষিগণ তাদের মন্ত্রের মধ্যে প্রকাশ করেছেন। আমাদের ভাগ্য ভালো না তো পৃথিবীতে আর কার ভাগ্য ভালো? আরে মশাই, এসি ঘর, পৃথিবীতে যে দেশে যাবেন সেই দেশে পাবেন, কিন্তু ঋগ্বেদের মন্ত্র সব দেশে পাবেন? ওটা ভারতবর্ষেই পাবেন। এটিএম মেশিন, যে দেশে যাবেন সেই দেশে এটিএম এ কার্ড ঢোকালেই পয়সা বেরিয়ে আসবে। কিন্তু মুনি ঋষি কোথায়? মুনি ঋষি আমাদের ভারতবর্ষ। এটাই তো আমাদের গর্ব।
এখনো মুনি ঋষি জন্মগ্রহণ করছেন, হয়তো আমরা চিনতে পাচ্ছি না, আমাদের কপাল খারাপ, হয়তো দেখতে পাচ্ছি না। 50 বছর পরে জানা যাবে উনি একজন মুনি ঋষি ছিলেন, চোখের সামনে হয়তো ঘুরঘুর করেছে, আমরা চিনতে পারি। তাই পরম সৌভাগ্য আমাদের ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। আজকে আমরা এমন একজন মহাজনের কথা শুনব, যিনি মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে উপদেশ পালন করতে হয়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর কথা এটা। খাইতে শুইতে নাম, নাম নামকারে বধানি য সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্दैवमिदृशमिहाजनि नानुरागः, एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनि नानुरागः। এই শ্লোকটা মহাপ্রভুর লেখা। অবশ্য মহাপ্রভু লিখে যাননি, বলে গেছেন, শুনে শুনে লিখেছিলেন রূপ গোস্বামী তার পদ্মাবলী গ্রন্থে। পরবর্তীকালে পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে রেফারেন্স দিয়েছে। ভালো বইতে অন্য ভালো বইয়ের রেফারেন্স থাকে। তো কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন তার একদম শেষ অধ্যায়ে মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর পাওয়া যায়। সেইখানে এটি বলা হয়েছে, নাম নামকারি বহুধা, অর্থাৎ ভগবান কৃপা করে তার নামকে অনেক ভাগে ভাগ করলেন। ভগবান একজন, কিন্তু নাম 78 কৃষ্ণের 78 নাম পড়েছেন না আপনারা? যশোদা রাখিল নাম জাদু আছে ধন, আরো কত কি আছে, আমার সবগুলো মনে নেই, আমার মা পড়তেন। তাহলে 108টা শ্রীকৃষ্ণের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন। কেন একজন ভগবানের হাজারখানেক নাম? আবার হাজার নামও আছে। মহাভারতের পাতা খুলে দেখুন, সেখানে শ্রী বিষ্ণুর সহস্র নাম রয়েছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপ ময়স্রম। তাহলে ভগবানের যে হাজার নাম মহাভারতের পাতায় আছে, একজন ভগবান, তার হাজার নাম কেন? এর কারণ হচ্ছে হাজার মানুষের বুদ্ধিবৃত্তি হাজার রকমের। সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজ বুদ্ধিবৃত্তি অনুসারে যাতে নামটা নিতে পারে, নিজের ভক্তি অনুসারে নামটা যাতে নিতে পারে, সেই জন্য একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। উদাহরণ দিচ্ছি, মনে করুন যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসে, এমন ভক্ত তো আছে যে কৃষ্ণকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। পাবেন, খুঁজে দেখবেন, এরকম ভক্ত পেয়ে যাবেন। তাহলে যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতন ভালোবাসে, সে কোন নামটা বেশি বলবে? যশোদা দুলা, নন্দনন্দন, যশোদানন্দন, এই নামগুলো সে বেশি বেশি করে বলবে। যে কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসে, সে কি বলবে কৃষ্ণকে? রাধা রমন। রাধার সঙ্গে রমন শব্দটা যদি থাকে, ওই মধুর রসের শব্দটা তো বাৎসল্য রসের জন্য তৈরি হয়নি, কারণ রাধা শব্দের সঙ্গে রমন শব্দটা রয়েছে। সেটা মধুর রসের অনুরাগী ভক্ত যারা, তারা বলবে। কিন্তু যে বাৎসল্য রসের অনুরাগী, সে তো নন্দনন্দন বলুক, যশোদানন্দন বলুক। এই জন্য এক ভগবানের এত নাম, যে বিভিন্ন বিভিন্ন রস অনুসারে ভক্ত তৈরি হয়, বিভিন্ন বিভিন্ন রস অনুসারে যাতে তারা নাম নিতে পারে, তাই এক ভগবানের এত নাম। নাম নামকারি বহুধা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছে। তৃতীয় কথা কি? নিয়মিত স্মরণেন কাল, এই নাম নিয়মিত গ্রহণে কোনো সময় সীমা বেঁধে দিল না। এতাদৃশী তব কৃপা, এমন তোমার কৃপা ভগবান যে নিজের নামকে তুমি হাজার ভাগে ভাগ করলে, নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলে, আর নাম বলার জন্য কোনো সময় বেঁধে দিলে না। অথচ আমার দুর্ভাগ্য দেখো, দুর্दैवमिदृशमिहाजनि नानुरागः, এমন আমার দুর্ভাগ্য যে এই হরিনামে আমার কোনো রুচি এলো না, হরিনামে আমার কোনো অনুরাগ জন্মগ্রহণ করলো না। আজকে শুভ একাদশী,
আজকে আমাদের পরম সৌভাগ্য, সেই হরি নামের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তাই আজকে দেখুন এমন একজনের জীবন কথা শুনবো যিনি প্রত্যেকটি মুহূর্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন ওই যে খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সেই নাম যিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন তার কথা আজকে আমরা শুনবো। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া ষোল জগজন। কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম বিদায় নিল। অন্ধকার এমন একটা জিনিস যে সেখানে ধর্ম থাকতে পারে না আর কর্ম থাকতে পারে না, অধর্ম এসে উদয় হয় আর কুকর্ম এসে উদয় হয়। এই যে এতগুলো আলো জ্বলছে এখানে, কীর্তনে আপনারা রস আস্বাদন করছেন, কিন্তু সব আলোগুলো যদি নিভে যায় তখন একটা অস্বস্তি বোধ হবে না? আর আলোগুলো যদি নিভে যায়, কারোর উপকার হোক না হোক, একটা মানুষের উপকার হবে যদি কেউ এখানে পকেট মার থাকে। সে দেখবে এই সুযোগ পেয়েছি বাবা, একবার শুধু লাইটটা নিভে গেছে আমার জীবনে, দেখি পাশের লোকটার হয়তো 500 টাকার নোট কখানে এনেছে দেখে নি। তাহলে কি বললাম, যখনই অন্ধকার এসে যায় তখন ধর্ম সেখান থেকে বিদায় নেয়, কর্ম সেখান থেকে বিদায় নেয়, অধর্ম এসে উপস্থিত হয় আর কুকর্ম এসে উপস্থিত হয়। এইখানেই ঘটে যেতে পারে। আলো চলছে, সবাই সুন্দরভাবে গান শুনছে, যেই অন্ধকার অমনি পকেট মেরের কাজ শুরু। তাই পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া ষোল জগজন, ধর্ম কর্ম রহু দূর, অসাধনে চিন্তা মনি বিধি মিলাওলো আনি, গোরা বড় দয়ারু ঠাকুর। আমি কোনো সাধন ভজন করিনি চৈতন্যদেবকে কাছে পাবার মতো, কিন্তু বিধাতা এতখানি করুণাময় যে চৈতন্যদেবকে এনে দিল আমাদের মতন হতভাগা বাঙালির মধ্যে। এই বিধাতার পরম কৃপা যে চৈতন্যদেবকে আমাদের মধ্যে এনে দিয়েছে। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহরে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায় গো, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন কত কত শত কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, কত শত, কত শত, কত শত, কত শত আনন। ব্রহ্মার কয়টি মাথা দেখি, দেবতাদেরকে চেনেন কিনা সবাই একটু দেখে নিন। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা। খুব ভালো বলেছে। সৃষ্টিকর্তার 4টি মাথা,
কেন না চার মুখে তিনি চার বেদ উচ্চারণ করেছেন। আরো কেন না তিনি জনগণের কল্যাণের জন্য চারটি বিষয়ের শাস্ত্র তৈরি করেছেন, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চার রকমের শাস্ত্র তার মুখ থেকে বেরিয়েছে, চারটি বেদ তার মুখ থেকে বেরিয়েছে। তাই চারটে বদন ব্রহ্মার। কিন্তু এই ব্রহ্মার যখন মৃত্যু হয়, এনারও কিন্তু মৃত্যু হয়। আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। কারণ আমাদের জীবনে তো একটাই যুগ যায়, আর ব্রহ্মার জীবনের মধ্যে দিয়ে অনেক যুগ পার হয়। কিন্তু এমন একটা সময় আসবে যে ব্রহ্মারও মৃত্যু ঘটবে। ব্রহ্মার একটা দিনের হিসেব বলে দিই, তাহলে আপনাদের মাথায় ঢুকে ঠিক ঠিক করে বসে যাবে সব। আমাদের যে যুগ চলছে, এই যুগটার নাম কি? কলিযুগ। এর আগের যুগটার নাম দাপর যুগ। তার আগের যুগটার নাম ত্রেতা যুগ। তার আগের যুগটার নাম সত্য যুগ। সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম যদি 71 বার যায়, এই যে রাউন্ড সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি ঘুরে ঘুরে যদি 71 বার শেষ হয়, তবে একটা মন্বন্তর শেষ হয়। মানে একজন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হয়। চারটে যুগ 71 বার ঘুরলে তবে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হলো। এইরকম 360 দিন শেষ হলে ব্রহ্মার একটা বছর তৈরি হয়। এরকম 100 বছর ব্রহ্মার আয়ু। কাজেই আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। তার এখন বয়স চলছে 50 বছর 1 দিন। ব্রহ্মার 50 বছর পার হয়ে গেছে, আর 51 বছরের প্রথম দিনটা চলছে। প্রথম দিনটার মধ্যে 14টা মন্বন্তর হবে, তার মধ্যে 7 নম্বর মন্বন্তর চলছে। এখন যে মন্বন্তর চলছে সেটা 7 নম্বর, তার নাম বৈবস্বত মন্বন্তর। এই 7 নম্বর বৈবস্বত মন্বন্তরের মধ্যে 71 বার 4 যুগ হবে। তার মধ্যে 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এর আগে 27 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি হয়ে গেছে। কাজে আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা 100 বছর পরে মরে। এখন ব্রহ্মার বয়স তার হিসেব অনুযায়ী 50 বছর 1 দিন। তার যখন 100 বছর হবে তার মৃত্যু হবে। এবার ব্রহ্মার আবার প্রমোশন হয়। কোনো অফিসার যদি ঠিক ঠিক কাজ করতে পারে, তাহলে একটা সময় তার প্রমোশন হয়। তো ব্রহ্মার তার 100 বছরের মধ্যে যদি ঠিক ঠিক কাজ পরিচালনা করতে পারে, পরে আবার সে ব্রহ্মা হবে, তখন 4টে মাথার জায়গায় একটা মাথা জুড়ে যাবে। এইরকম চতুর্বদন ব্রহ্মা আছে, এইরকম শতবদনের ব্রহ্মা আছে, এইরকম সহস্র বদনেরও ব্রহ্মা আছে। তাই পদকর্তা বলছে যে চতুর্মুখ ব্রহ্মা বা শতমুখের ব্রহ্মা কেউই গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারছে না। কত শত আনন আনন, কত চতুরানন, কত শত আনন, আর কত চতুরানন, বরণিয়া 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 ওর নাহি পায়, ওর নাহি পায়। ওর মানে সীমা, ওর নাহি পায় মানে সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় না। বরণিয়া ওর নাহি পায়, নাহি পায়। গো গুণ কহ
sa ma ga sa ni da ga ma pa da ni sa ma ga sa ni da da ni ni da ni ni da ni pa da ni pa da ni pa da ma pa ma da ma pa ma da pa da ma pa ma ga ga ma pa da ni sa re sa ni da pa ma ga ma pa da ni sa ga sa ni da pa ma ga ma pa da ni sa ma ga sa ni da pa ma ga sa ni da ni da pa da pa ma ga sa guna guna kahone na jaye go guna guna kahone na jaye guna guna kahone na jaye তাহলে আজকে আমরা ব্রহ্মার কথা শুনলাম। চারটে বদন নিয়ে তিনি চার বেদের মন্ত্র পাঠ করছেন, চতুর্যুগের মানুষের কল্যাণ কামনা করছেন। সেই ব্রহ্মা যখন বৃন্দাবনে এসেছিলেন, ওনার আবার একবার বৃন্দাবনে আসার শখ হয়েছিল। এই জন্য বললাম যে ব্রহ্মা কিন্তু নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ দেবতা, কিন্তু হলে কি হবে, শ্রীকৃষ্ণ এমন জায়গায় থাকেন কোনোদিন কৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে জোটেনি। কারণ ব্রহ্মা যেখানটা থাকেন সেটা হচ্ছে একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছেন, আর পদ্ম ফুলের গোড়াটা রয়েছে বিষ্ণুর নাভিতে। বিষ্ণু শুয়ে রয়েছেন বিরাট বড় একটা সাগরে সাপের বিছানা করে। এই গোটা ব্যাপারটা একটা ডিমের মধ্যে ঘটছে। সেই ডিমটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডগুলো যেখানে ভাসছে তার নাম কারণ সমুদ্র। এর ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে গোলক ধাম। গোলকে থাকে কৃষ্ণ, তার নিচে বৈকুণ্ঠ, আর তার নিচে হচ্ছে কারণ সমুদ্র এবং এই ব্রহ্মাণ্ড বলুন, আর বিষ্ণু শুয়ে আছে বলুন, সব নিচে। কাজে বৈকুণ্ঠেও ব্রহ্মা যায়নি, আর তার উপরে গোলক ধামেও ব্রহ্মা যায়নি। সেই জন্য শ্রীকৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে হয়। নারদের কাছে খবর পেয়েছে যে শ্রীকৃষ্ণ নাকি গোলক থেকে নেমে এসে ভুলোকে লীলা করবে, অর্থাৎ বৃন্দাবনে এসে লীলা করবে গোলকের কৃষ্ণ। এই খবরটা সত্যি কিনা জানার জন্য ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। আর এসে দেখে কি, এক দল ছেলে খেলা করছে গরু বাছুর নিয়ে, তার মধ্যে কালো মতন যে ছেলেটা, তার নাম নাকি কৃষ্ণ। আরে কেবার খেলা করছেন কৃষ্ণ, দেখতে কেমন লাগছে পদকর্তা বর্ণনা করছেন। খেলাতা রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ঠাম কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। বড় লোভা তালে আরে কেবা খেল সুন্দর মোহন মুরতি মধুর ঠাম খেল
মধুর মুরলী মধুর আজি কি আনন্দ খেলা আজি কি আনন্দ শ্রী যমুনার তীরে কি আনন্দ কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ ধীনা ধী ধী ধীনা সমবয় বালক সংগ্রাম কানায় খেলা করে ওই সমবয় বালক সংগ্রাম কানায় খেলা করে ওই সমবয় বালক সমবয় বালক সব আমাদের রাম কানাই খেলা করে ওই সমবয় বালক খেলা করে শ্রী যমুনার করে ওই সমবয় বালক সঙ্গে যমুনার বিরালোক ওই সমবয় বালক সাজ যমুনার বিরালোক রে সমবয় বালক সমাজ যমুনার তীরে কি আনন্দ খেলাতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম কাঁচনি পাঁচনি কাঁচনি পাচনি বেত্র বেনু কাচনি পাচনি বেত্র বেনু কাঁচনি আহামরি আহামরি মরি রে কাচনি পাচনি আহামরি আহা মরি মরি যাই রে শোভার বলি হারি মরি যাই রে শোভার বলি মরি মরি রে যাই রে শোভার বলি মরি 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 রে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি মুরলি গান রে মুরলি খুরলি গান মুরলি খুরলি মুরলি মুরলি খুরলি গান মুরলি খুরলি গান খুরলি মানে কি? মুরলি মানে তো
তো বাঁশি বুঝলাম, মুরলী মানে বিশেষ ধরনের বাঁশি। মুরলী মানে বাঁশি বলে দিলে হবে না, বিশেষ ধরনের বাঁশি একটা মুরলী, যেটা লম্বায় হতে হবে 2 হাত আর 4টি ছিদ্র থাকবে। হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারুনাদি। তাহলে এই যে মুরলী মানে 2 হাত লম্বা বুঝলাম, কিন্তু খুরলি জিনিসটাকে, খুরলি মানে আবার শিঙা। মুরলী খুরলি গান রে কিবা মুরলী খুরলি গান রে কিবা মুরলী বাঁশি বাজায় চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় আহা মুরলী খুরলি গান রে কিবা মুরলী খুরলি গান রে শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করছেন সেই বন্ধুদের নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। বিনয় গান করেছে, বিনয় মণ্ডল সকালবেলায় গান করেছেন, উনি বলেছেন নামগুলো, সেই জন্য সব নামগুলো আমি আর বলছি না। পদকর্তা যে নামগুলো বললেন সেটা হচ্ছে শ্রীদাম, সুদাম। শ্রীকৃষ্ণের বন্ধুরা হচ্ছেন কারা? আরেকবার বলেই দিই, সকালে তো সবাই ছিলেন না মনে হচ্ছে। নামগুলো বলছি, একবার দেখে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি হলো? শুনতে বলেছেন, শুনেছি, গুনতে তো বললেন। তাহলে আরেকবার বলছি, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 জন বন্ধু। এই 12 জন শ্রীকৃষ্ণের সখা, তাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। 12 জন তারা বন্ধু। এই 12 জন ছাড়াও শ্রীকৃষ্ণের আরো বন্ধু আছে। তারা হলেন হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? এইবার আর আমরা ভুল করিনি, এবার গুনেছি সবাই। তাহলে 12 12 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। এতজন বন্ধুর নাম বললে গানটা লেখার তো আর মাধুর্য থাকবে না, ওই জন্য প্রধান 2 বন্ধুর নাম বলে দিয়েছে। প্রিয় শ্রীদাম, সুদাম মে, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম, সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আওরি আওরি পুকারি চলতে কানরি। ধবলি শ্যামলি আওরি আওরি ফুকারি চলত কানরি। দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর নবীন ভাতি, জৈসে ইন্দু জলদ কাতি। ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ যেন মেঘ, আর বদনটি যেন চাঁদ। যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, ওই মেঘের পরে চাঁদ উঠেছে। ওই মেঘের পরে চাঁদ উঠেছে। বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে এই মনে হয় চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চার
চারু চন্দ্রিকা গুঞ্জাহার চারু চরণে মদন ভানরি, আহা বদনে মদন ভানরি। যিনি আজকে খেলা করছেন শ্রীদাম সুদাম দাম্ব সুদামের সঙ্গে, ধবলি শ্যামলি গরু বাছুরের সঙ্গে, সেই শ্রীকৃষ্ণ কে জানো? রক্তহাড় মাংসে গড়া একটা মানুষের শরীরের মতো দেখতে হলে উনি সাধারণ কেউ নয়। উনি কে? আগম নিগম বেদ সার, নিগম বেদ সার। আগম নিগম। আগম শাস্ত্র কাকে বলে? না যে শাস্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে আর মা দুর্গার কানে প্রবেশ করেছে। আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজা মুখে, গতং চ গিরিজা শ্রুতৌ, মতং চ বাসুদেবস্য স আগম ইতি। অর্থাৎ শিবের মুখ থেকে বেরিয়ে মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই শাস্ত্রের নাম আগম, অর্থাৎ তন্ত্রশাস্ত্র। যে কোনো তন্ত্রের গুরু হচ্ছেন শিব ঠাকুর, বক্তা হচ্ছেন শিব ঠাকুর। আর নিগম কাকে বলে? না যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদের কর্ণে প্রবেশ করেছে, অর্থাৎ 18 পুরাণ, মহাভারত ইত্যাদি স্মৃতিশাস্ত্র। এগুলো হচ্ছে ব্রহ্মার শাস্ত্র নিগম। আর যেগুলো ব্রহ্মা শিবের শাস্ত্র নয়, ঋষিগণ সত্য দর্শন করে উপলব্ধি করে মুখ থেকে বলেছেন, সেগুলো হচ্ছে অপৌরুষেয় বেদ। সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্ররূপে নেমে এসেছেন, তার নাম বেদ শাস্ত্র। তাহলে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম, আর সাক্ষাৎ ঈশ্বর রূপে বেদ। এই 3 রকম শাস্ত্রের সার তত্ত্ব যিনি, তিনিই আজকে খেলা করছেন। কিন্তু এত সুন্দর বৈষ্ণব পদ যিনি লিখেছেন, এত সুন্দর পদের লেখক চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস নন। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি হলেন একজন মুসলমান। আশ্চর্য আমাদের এই দেশ ভারতবর্ষ, আশ্চর্য আমাদের এই দেশ সোনার বাংলা, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে ঈশ্বরের উপাসনা করেছেন, একসঙ্গে গান বাজনা করেছেন। আর আমাদের দেশের অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। দেখুন, মুসলমান লিখেছে এত সুন্দর পদ, আজকে সে মুসলমান কই? কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করছে, বৈষ্ণব পদাবলী লেখার মতো মুসলমান কই? সেই উদার হৃদয় নিয়ে কজন মুসলমান জন্মগ্রহণ করছে? যে হৃদয় নিয়ে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, যে হৃদয় নিয়ে এই বৈষ্ণব পদাবলীর পদকর্তা জন্ম নিয়েছে। এই পদের লেখক যিনি, তার নাম নাসির মাহমুদ। সেই জন্য তার নাম যখন আমরা বলবো, তাকে আমরা প্রণাম জানাবো। নাসির মাহমুদ করো তয়া, নাসির মাহমুদ করো তয়া। নাসির মাহমুদ বলে, আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ, আমি ওই চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই নাসির মাহমুদ করো দয়া, চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। শ্রীচন্দ্রপুর গ্রামে 24 প্রহরের যে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান, এর একটা বিশেষভাবে বিকেল বেলা থেকে কীর্তনটা শুরু করে দিয়েছে। এটা একটা ভালো জিনিস। আমরা যেখানেই এখন যাই, যেসব কমিটিগুলো কীর্তন করাতে আসে, আমি তাদের বারবার বলি যে সারা রাত জেগে কেন এত কষ্ট করে কীর্তন শুনছেন, বিকেল সন্ধ্যে সন্ধ্যে শুরু করে দাও। হ্যাঁ, তাই এখানে আমাদের দুলালবাবু কোথায় গেলেন? হ্যাঁ, বাইরে গেছে। তাই উনি তো বেশ ভালো মন্ত্র দিতে পারে, তো মোটামুটি কমিটিতে বুঝিয়ে টুঝিয়ে মোটামুটি বেশ রাজি করিয়েছে। একদম ভালো কাজ করেছে। দেখুন, এখনকার দিনে কলিযুগ যেদিন থেকে পড়েছে,
সেই দিন থেকে মানুষের ভেতর থেকে, মানুষের মধ্যে থেকে দুটো জিনিস খুব তাড়াতাড়ি ক্ষয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে গেছে। একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে ধৈর্য। এই দুটো মানুষের মধ্যে এখন খুব কম। ধর্ম তো নেই। কলিযুগে যারা জন্ম নেবে তারা ধর্মের থেকে 100 হাত দূরে থাকলে নিজেদেরকে ধন্য মনে করবে, এটাই কলিযুগের বৈশিষ্ট্য। দেখবেন এইসব বড় বড় চ্যানেলে দেখবেন, টিভিতে বসে বসে অনেক যুক্তিবাদী এখন উঠেছে, খুব যুক্তি দেয়। ধর্ম কেন মানবো, এই কেন মানবো, হ্যাঁ তিলক কেন করব, শিখা কেন দেব, হ্যাঁ একাদশী কেন করব। তারা তো ধর্মের শুধু বাহ্যিক আবরণটাকে জেনেছে, ভেতরের আভ্যন্তরীণ দর্শনটাকে তারা চেনেনি। ধর্ম মানে ওই কপালে একটা তিলক আঁকা, ধুতি পরা, কলায় মালা দেবে, এটা ধর্ম নয়। এটা তো বাইরের আবরণ। আপনি যে পোশাকটা পরে রয়েছেন সেটা যেমন আপনার শরীরের আবরণ, ওটাও একটা আচার আচরণের আবরণ। আসল ধর্ম কাকে বলে? গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দটা কি? ধর্ম। গীতা খুলুন, প্রথম শ্লোকটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুয়োৎসব মামাকা পাণ্ডবস্যৈব কিংকর্তব্য সঞ্জয়। তাহলে প্রথম শ্লোকের প্রথম শব্দটা কি? ধর্ম। তার ধর্ম শব্দটির অর্থ কি? ধর্ম শব্দটির অর্থ হচ্ছে ধারণ করা। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, তার অর্থ হচ্ছে ধারণ করা। পশু যেমন পশুত্বকে ধারণ করে, বায়ু যেমন শীতলতাকে ধারণ করে, জল যেমন তরলতাকে ধারণ করে, পাথর যেমন কঠিনতাকে ধারণ করে, তেমনি মানুষ যখন তার মনুষ্যত্বটা ধারণ করবে সেটাই হলো মানুষের ধর্ম। এইটাই হচ্ছে ধর্ম। আপনি মানুষই নন, আপনি কপালে তিলক রেখে কি করবেন? আপনি মানুষই নন, আপনি দাঁড়িয়ে রেখে কি করবেন? আগে মানুষ হন। এই বীরভূম জেলার নানুরের চণ্ডীদাস ঠাকুর একটা 600-650 বছর আগে একটা লাইন লিখে দিয়ে গেছেন। সেই লাইনটা যদি কেউ মেনে চলে তবে মানুষ হতে পারবে। কি? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তুমি মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, মনুষ্যত্ব ধর্মই তোমার, মানবিকতাই নেই। তুমি কিসের হিন্দু, কিসের মুসলমান, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, কিচ্ছু নও। আগে মানুষ হও। এই ধর্ম আগে চলে গেছে। আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য চলে গেছে। ধৈর্য এখনকার দিনে মানুষের মনের মধ্যে নেই। ধৈর্য ভীষণ কম, অত্যন্ত কম। আগে 3 ঘন্টার পালা দেখতো লোকে কীর্তনের আসরে বসে, এখন কীর্তনের আসরে বসার ধৈর্য নাই। ওই ইউটিউবগুলো এসছে, এই চারিদিকে ক্যামেরা ধরেছে, এইখানে বসেই দেখবে। হ্যাঁ, এটা জানে, দর্শকরা জানে যে কেউ না কেউ আমাদের জন্য ওই ভিডিও রেকর্ডিংটা করে আমাদের জন্য নিয়ে আসছে। কিন্তু স্টেজে এসে কীর্তনিয়ার চোখে চোখ রেখে, এই যেটা আপনারা করছেন, আমাকে চারিদিকে ঘিরে আপনারা বসেছেন, চোখে চোখ রেখে ভাবের যে আদান প্রদান, এটা জীবনে ইউটিউব আর ওই স্ক্রিনের মধ্যে সম্ভব নয়। আর এই সংস্কৃতিটা এই বাংলার সংস্কৃতি। এই যে নাট, আগেকার দিনে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানবেন, নাট মন্দিরে যখন, এই যে একদম আপনাদের এখানে যেমন পরিবেশ, সামনে মন্দির, তার সামনে আসো, চারিদিকে দর্শক ঘিরে বসেছে, এর যে মজা, এটার যে আনন্দ, এই আনন্দ আপনি যতই স্টেজে গান করুন আর হলে গান করুক পাবেন না। এটাতে ভগবান প্রেমটা রেখে গেছেন। তো এইভাবেই তো কীর্তন মহাপ্রভু নিজেই করেছেন। তা আমরা যদি সেগুলো না করি তাহলে আমরা পাবো কি করে? কি করে আমাদের আসল সংস্কৃতি ধরে রাখবো? তো এই যে বিকেল থেকে কীর্তনের অনুষ্ঠান, তারপরে সারা রাত আপনারা বিশ্রাম করুন, খান দান, আবার কালকে বিকেলে রাত্রে কীর্তন শুনতে আসুন। খুব সুন্দর ব্যাপার, খুব সুন্দর সিস্টেম, খুব ভালো। আপনাদের এখানে আসবো না বলেছিলাম মায়েরা, এখানে ইচ্ছে ছিল না, কারণ আপনারা এখানে বসে আছেন, আমার ঘরটা বোধহয় উড়ে যাবে এইবার। আমার ওদিকে, আমার যেখানে বাড়ি সেখানে শুরু হয়েছে রুমাল না কি তোয়ালে কি শুরু হয়েছে, এই কি একটা ঝড় এসছে না, রেমাল, আমি রুমাল বলছি আর কি। যাই হোক, তো এখানে অনুষ্ঠান তো আছে, দর্শকদের কথা দিয়েছি যখন গান করতে যাবে সে তো আসতেই হবে যে কোনো প্রকারে, সে আমার ঘর উড়ে যায় জায়গা না থাকতে না থাকুক। তা আপনারা এত সুন্দর করে, এত সুন্দর এই ছুটে এসেছেন কীর্তনের আসরে কীর্তন শুনতে। ভগবান যুগে যুগে আপনাদের জন্য প্রেমের ডালি উপহার দেওয়ার জন্য ওই গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এই পৃথিবীর মাটি মাখার জন্য আসেন।
অন্যান্য সকল ধর্মে, অন্যান্য সকল শাস্ত্রে, সে অন্যান্য যাই ধর্ম হোক, মানে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য সকল ধর্মে ভগবানকে দেখানো হয়েছে যে ভগবান হচ্ছে কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক। মানে তুমি ভালো কাজ করো, ভালো স্বর্গ দেব, খারাপ কাজ করো, নরকে পাঠাবো। এটা হচ্ছে কনসেপ্ট। একমাত্র আমাদের হিন্দু সংস্কৃতি সনাতন শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্র ঘেঁটে দেখা গেছে যে আমাদের দর্শনে, আমাদের ধর্মে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নয়। ভগবান ভক্ত আর ভক্তদের সঙ্গে লীলা খেলায় তিনি ব্যস্ত। পাপ করলে নরকে যাবে, পুণ্য করলে স্বর্গে যাবে, তার বিচার ব্যবস্থা করে রাখার জন্য ভগবান একজনকে ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে যমরাজ। যমরাজের সে দায়িত্ব আছে। যমরাজকে বলে দিয়েছে যে তুমি এসব সামলাও বাবা, অত ঝামেলার মধ্যে আমি যাব না, তোমাকে আমি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, কে ভালো কাজ করছে তাকে ধরে ধরে নিয়ে স্বর্গে ঢোকাও, আর যে খারাপ কাজ নরকে পচাও। এই ডিপার্টমেন্টের জন্য ভগবান যমরাজকে দিয়ে দিয়েছে, যমরাজকে ডিপার্টমেন্ট দিয়েছে। লক্ষ্মীকে বলে দিয়েছে কার কি পয়সা টয়সা লাগবে তুমি দেখে নাও, ব্যাংকের দায়িত্ব, SBI, রিজার্ভ ব্যাংক সব তোমার দায়িত্ব, ওই জন্য লক্ষ্মী মায়ের দায়িত্ব। সরস্বতীকে বলে দিয়েছে এই কে ভালো করে একটু পড়াশোনা করতে যায়, গান বাজনা শিখতে যায়, তুমি যাও সরস্বতী, গিয়ে তাদের একটু শিখিয়ে টিকিয়ে দাও। সকল দেবদেবী এসে বলছে প্রভু তুমি তো সকল ডিপার্টমেন্ট আমাদেরকে দিয়ে দিলে, তুমি কি করবে? বলে আমি কিছুই করবো না, আমি শুধু বাঁশি বাজাবো, আমি বাঁশি বাজাবো, আমি বাঁশি বাজাবো, আমি যশোদার আঙিনায় গিয়ে মাটি খাবো, আমি শ্রীদাম সুদামের কাঁধে নিয়ে তাদের বুকে চরণ, তাদের চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটবো, আমি রাধারানীর চরণটা ধরবো, মাথায় তুলে বলবো দেহি পদ পল্লব মুদারাম। আমি এইটা করবো। অত ডিপার্টমেন্ট দেখা যাবে না, অত দায়িত্ব মাথায় নেওয়া যাবে না। ভগবানই অত ঝামেলা মাথার মধ্যে নেয়নি, আর আমরা সকল ঝামেলা মাথার মধ্যে নিতে চাই। কি করে সুখী হব বাবা? বেশি ঝামেলা নেবেন না, একটু সুখে শান্তিতে বাঁচুন। যখন মনে হচ্ছে যে আপনার অভাব মিটে গেছে, আপনি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, আপনার কোনো অভাব নাই, খাওয়া পড়ার সঞ্চয়টুকু আপনি করে নিতে পেরেছেন, ব্যাস আর কিচ্ছু চাইবেন না জীবনে। অতিরিক্ত যদি চলে আসে, দিন 10টা 5টা মানুষের সঙ্গে বিলিয়ে দিন। ভগবানের প্রেম যখন অতিরিক্ত চলে এসছে, বৃন্দাবনে প্রেম একেবারে বিলিয়ে দিয়েছে। আরো যখন অতিরিক্ত প্রেম চলে এলো, সেই বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে এসে ভক্তদের পায়ে ধরে ধরে চরণ ধরিয়ে হরিনাম রূপে প্রেম দিয়েছে। তাহলে ভগবান শুধু প্রেমের দায়িত্বে আছে। অন্যান্য সকল ধর্মে ভগবান পাপ পুণ্যের বিচারক, আমাদের ধর্মে ভগবান ভক্তদের সঙ্গে প্রেমের খেলা খেলেন। তাই ভক্তদের হৃদয়ের খেলাটা খেলার জন্য উপর থেকে বারে বারে নেমে আসেন, 4 যুগে 10 বার আসেন, এসে প্রমাণ করেছেন যে আমি ভক্তদেরকে শুধু শাসন করি না, আমি ভক্তদের বড় ভালোবাসি। এটা কার গান আর আপনাদের নতুন করে বলতে হবে না। কলকাতা থেকে বসে এইখানেই যিনি শান্তিনিকেতন তৈরি করেছেন, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার চরণে আমরা বাঙালিরা যে কত কৃতজ্ঞ থাকতে হয়, আমরা বাঙালিরাই এখনো বুঝিনি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি দিয়ে গেছেন আমাদেরকে। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, নাটক, থিয়েটার, গান, কবিতা, উপন্যাস, কি দেয়নি আমাদেরকে। কত বড় সম্পত্তির আমরা মালিক, আমরা নিজেরাই জানি না বাঙালিরা। যদি জানতাম, বাঙালিদের উন্নতি আজ অনেক উঁচুতে যেত, এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে যেত না চারিদিকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তোমার আনন্দ তো আমার উপর, ওই জন্যই তো তুমি আমার কাছে আসছো বারে বারে। তুমি যদি আমার কাছে না আসতে, আমি কি করে বুঝতাম যে তুমি আমায় বুক ভরে ভালোবাসো, তুমি আমাকে হৃদয় দিয়ে ভালোবাসো? আমি কি করে বুঝতাম যদি তুমি না আসতে? ও মায়েরা, এই যে মনে করো তোমাদের শ্রীচন্দ্রপুর গ্রামে আমি এলাম, শ্রীচন্দ্রপুর গ্রামে এলাম, আমি গান গাইতে এসছি। এবার কেউ যদি মনে করে ও পয়সা নিয়ে গান গাইতে এসছে, অত বেশি কি, অত বেশি তেল দেওয়ার দরকার নেই, যাও, অত বেশি তেল দেওয়ার দরকার নেই, যাও, এসে পয়সা নিয়ে গান করে চলে যাও। এইটা যদি আপনাদের আতিথেয়তা হয়, আমি জীবনের আপনাদের বাড়ি কোনোদিন আসবো? সবকিছু পয়সা দিয়ে কেনা যায়, শিল্পের শিল্পত্ব কেনা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কিনতে পারবেন? সারা পৃথিবী তলিয়ে গেলেও পারবেন না।
আপনার কাছ থেকে যদি আমি আতিথেয়তা না পাই, তাহলে আপনার কাছে কি আমি আসবো? আসবো না। আপনি যতই পয়সা দেন আমি আসবো না, কেননা আপনার হসপিটালিটি, আপনার আতিথেয়তা আমাকে মুগ্ধ করবে, তাতেই কিন্তু বারে বারে আমি আসার চেষ্টা করব। তেমনি ভক্ত যদি ভগবানকে বুক ভরা ভালোবাসা না দেয়, তাহলে ওই গোলকের সম্পত্তি ছেড়ে তিনি কেন আসবেন এই মাটিতে বারে বারে ধুলো কাদা মাখার জন্য? তিনি এসেছেন, আসবেন, এসেছিলেন একটাই কারণে, ভক্তদের হৃদয় থেকে শুধু ভালোবাসা পাওয়ার জন্য। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তোমার প্রেম হতো যে মিছে। তুমি যে আমায় ভালোবাসো এটা মিথ্যা হয়ে যেত তুমি যদি না আসতে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আজকে জগৎ সংসারের মেলা পেতেছে ভগবান কার জন্য? আমার জন্য। আমি যাতে ভালো করে থাকতে পারি, আমি যাতে সুস্থভাবে বাঁচতে পারি, তার জন্য সব কিছু তৈরি করে রেখে দিয়েছেন। গাছপালা তৈরি করে দিয়েছেন, জল তৈরি করে দিয়েছেন, খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, সব করে দিয়েছেন। তিনি চাইলে একটু পৃথিবীটাকে তো নাইট্রোজেন দিয়ে ভরি রাখতে পারতেন। অক্সিজেন দিলেন কেন? অক্সিজেন না দিলে মানুষ বাঁচবেই না। তিনি সকল কিছু দিয়েছেন আমাদেরকে, সব দিয়েছেন আমাদের, কিন্তু আমরা তাকে কি দিলাম? কি গো মায়েরা, ভগবান তো সব দিয়েছে তোমায়, ভগবানকে তুমি কি দিয়েছো? তুমি কিছু দাওনি, তুমি শুধু চেয়েছো। কঙ্কালী তলা বলো, নিত্যানন্দের জন্মস্থান বলো, তারাপীঠ বলো, যে কোনো মন্দিরে যাচ্ছ, মাথা ঠুকে ঠুকে মরছো, আমায় জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, টাকা দাও, পয়সা দাও, শুধু চাইছো। ভগবান তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি, শুধু একটা জিনিস চেয়েছেন, তোমার কাছ থেকে শুধু নয়ন জল দিয়ে বুক ভরা ভক্তি আর প্রেম, আর কিচ্ছু তিনি চাননি। আর তুমি কি চাইছো? ছেলে দাও, মেয়ে দাও, জায়গা দাও, জমি দাও, ঘর দাও, বাড়ি দাও, চাকরি দাও, ব্যবসা দাও। তাহলে তুমি স্বার্থপর, ভগবান স্বার্থপর নয়। তুমি ভগবানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করেছো, আর ভগবান তোমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করেছে। তাহলে স্বার্থপর তুমি, স্বার্থপর আমরা। কিন্তু ভগবান, আমরা স্বার্থপর হওয়া সত্ত্বেও সকল জগতের সুখ সুবিধা তিনি আমাদেরকেই দিয়েছেন। ওই জন্যেই মানুষ হয়েছে 84 লক্ষ জনির মধ্যে শ্রেষ্ঠ দেহ, শ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষ শ্রেষ্ঠ দেহ পেয়ে মানুষ যতটা যথেচ্ছাচার করেছে, মানুষ যতটা স্বাধীনতার অপব্যবহার করেছে, অন্য কোনো জীবজন্তু কিন্তু স্বাধীনতার অপব্যবহার করেননি, শুধু মানুষই করে। দেখবেন আপনি চারিদিকে পৃথিবীটা বিচার করে দেখুন, বিকেল বেলায় দেখবেন যখন পাখিরা নিজেদের বাড়িতে যায়, তখন একসঙ্গে সারিবদ্ধভাবে বাড়ি যায়, আর মানুষ যায় নিজেদের স্বার্থেই সারিটাকেই ভেঙে দিতে পারে। এটাই হচ্ছে মানুষ। আমরা যতই উন্নত হচ্ছি, আমাদের মানসিকতা ততই নিচে নামছে। সেটা যাতে নিচে নামতে না পারে, তার জন্যই তো সাধুগুরুর চরণে যাওয়া, তার জন্যই তো কীর্তনের আসরে আসা, তার জন্যই তো নিতাই চাঁদের চরণ আশ্রয় করা। তবেই তো প্রেম বুঝবে, তবেই তো মানুষ কাকে বলে জানবে, তবেই তো বীরভূমের মাটির গুরুত্ব বুঝবে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। প্রেম হতো
ওগো তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ দেশে প্রভু নিত্য আছো জাগি। ভগবান তার সৃষ্টি রক্ষার জন্য তিনি কখনো দয়াল হন, ভয়াল হন, তিনি কখনো রেগে যান, তিনি কখনো ভালোবাসেন, তিনি কখন ধ্বংস করেন, তিনি কখনো সৃষ্টি করেন। তার জগৎ তিনি কিভাবে চালাবেন সেটা তো তার ব্যাপার, কেননা ঘরটা তো তার, জগৎটা তো তার। আমরা এত বেশি আধিপত্য খাটিয়ে কি করব? আর আমরা এত ঝগড়া মারামারি করে কেন মরবো? ভগবান এটা কেন হলো, ভগবান ওটা কেন হলো, ভগবান শুকর কেন হলো, ভগবান কেন বালিকে মারলেন, ভগবান কেন কারাগারে জন্ম নিলেন, কৃষ্ণ কেন চোর হলো? তুমি কে বলা? তুমি কে হে? আমি আমার বাড়িতে কি করব না করব তোমার পারমিশন নিয়ে করব? তুমি আমায় বলে দেবে আমার বাড়িতে আমি কি করব? ঘরটা তো আমার, পারমিশন তো আমি তোমার নেব না। তাই বিশ্ব ব্রহ্মাণ্ড তো ভগবানের, সে তোমায় থরি জানতে আসবে যে কি করব না করব? তার সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি তার যখন ইচ্ছা যা রূপ হয়েছে তিনি ধারণ করে এসেছে। কি হলো এখানে আবার কি শুরু হলো? হ্যাঁ, এই মেয়েগুলো যেখানে ঢুকবে সেইখানেই গন্ডগোল বাঁধাবে। এই হচ্ছে মহাভারত সৃষ্টির কারণ। কখন থেকে মাইকে প্রচার করছে যে কীর্তনিয়া চলে এসছে, চলে আসুন চলে আসুন। হ্যাঁ, লিপস্টিক পরে ফেস পাউডার মেখে কত সেজে গুজে তবে আসছে। হ্যাঁ, এতক্ষণ কি করছিলে? বাড়ির কাজ করছিল, ঠিকই এসছো, চুপচাপ আসো, ধীরে ধীরে বসো। এখন অতিরিক্ত লোক হয়ে গেলে এরা কি আর 5 কেজি জায়গা কিনে নিয়ে আসবে? যতটুকু আছে নিজেদের মধ্যে একটু এ করে বসে না। জয় নিতাই। তো কি যেন বলছিলাম, ভগবানের সৃষ্টি ভগবান দেখবেন, তার যখন ইচ্ছা হবে তিনি বরাহ রূপও ধরবেন, তিনি আবার রামও হবেন, তিনি কৃষ্ণও হবেন, তিনি কালীও হবেন, তিনি শিবও হবেন, তিনি রাধাও হবেন, তিনি সকল কিছু হবেন, কেননা সৃষ্টিটা তার। আমার কর্তব্য কি? তিনি যে রূপেই আসুন না কেন সব রূপেই আমার কাছে পূজনীয়। আমার কাছে একটা সংসার কখন পূর্ণ হয়? যখন বাবা মা দুজন থাকে। শুধু বাবা হয়, শুধু মা হয়, বাবাও থাকতে হবে, মাও থাকতে হবে, তবেই তো পরিপূর্ণ সংসার। বাবা মায়ের মিলনে যেমন সন্তান জন্মগ্রহণ করেন, তেমনি ভক্তবার ভগবানের মিলনে ভক্তি রূপী সন্তানের জন্ম হয়। তবেই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভক্তি প্রতিষ্ঠা হয়, তবেই ভক্তি প্রতিষ্ঠা হয়। যেখানেই ভগবান সেখানেই ভক্তের বাস। আমার কথা বিশ্বাস না হয় সামনে মন্দির আছে, দেখে নিন। মহাপ্রভু মাঝখানে, পাশে রয়েছে গদাধর নিত্যানন্দ। তারা মায়ের পুজো করছো, পাশে রয়েছে সাধক বামাখাপা। রামকৃষ্ণ পুজো করছো, পাশে রয়েছে সারদা মা বিবেকানন্দ। অনুকূল ঠাকুর পুজো করছো, বরদা বড় মা। রাম পুজো করছো, সীতা লক্ষণ হনুমান। কোথায় যাবে? যেখানেই ভগবান সেখানেই ভক্তের প্রকাশ। ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হয়। আর যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেক হয়, গোটা ভগবানের পুজো হয় না। কৃষ্ণ যখন পুজো করবে তখন রাধারানী থাকবে, রাম যখন পুজো করবে তখন সীতা লক্ষণ হনুমান থাকবে, রামকৃষ্ণের পুজো করলে বিবেকানন্দ সারদা থাকবে। যেখানেই ভগবান সেখানেই ভক্ত। তাই মূর্তি তোমার যুগল সম্মিলনে পূর্ণ প্রকাশিত। যুগল হলেই তবেই ভগবান পূর্ণ হয়। আর যেখানে অর্ধেক ভগবানের পুজো সেখানে গোটা নয়। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর, ওগো তাই তোমার আনন্দ আমার পর। হরি বল। রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
ভগবান বলছে গীতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি আসবে, যখনই ভগবান মনে করবেন যে এবার আমার যাওয়ার প্রয়োজন হয়েছে, তখন তিনি নিজেই আসবেন। যখন অবতার দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তখন অবতাররাই কাজ করবেন। যখন দেখছে অবতার দিয়ে আর কাজ রাখা যাচ্ছে না, আমাকে যেতেই হবে, তখন ভগবান নিজেই এক সময় সম্পূর্ণভাবে নেমে আসবেন। তাই ভগবান কৃষ্ণই হচ্ছে 16 কলায় পূর্ণ ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতের কথা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণই হচ্ছে একমাত্র পরিপূর্ণ গোটা ভগবান। কেননা দাপর যুগে গোটা ভগবান রূপে তিনি না এলে সবকিছুর ব্যালেন্সটা হারিয়ে যাচ্ছে। প্রেম যেমন দরকার, শাসনও দরকার, ধর্ম দরকার, প্রতিষ্ঠা দরকার, অসত্য সত্য সবটার ব্যালেন্স দরকার। তাই পরিপূর্ণ রূপে নিজেকে তিনি বিকাশ করেছিলেন কেবলমাত্র দাপর যুগে কৃষ্ণ রূপে। সেই ভগবান আজকে যে লীলাটি আস্বাদন আমরা করব, আমাদের দুলালবাবু বলেই দিয়েছেন, আপনারা শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। এটি একটি কৃষ্ণ লীলা, কিন্তু এই লীলাটার বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতে। আপনাদের বাড়িতে যাদের ভাগবত রয়েছে, ভাগবতের পাতা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা ভাগবতে আছে। যেটা লেখা আছে সেই নামটাই আপনাদেরকে বললাম, ব্রহ্মমোহন লীলা। এই ব্রহ্মমোহন লীলাটি আজকে আমরা সাধন করব। তার আগে ছোট্ট একটু গৌরচন্দ্রিকার পদটি আমরা গেয়ে দিয়ে শেষ করে আমরা বৃন্দাবনে যাব। চলুন মহাপ্রভুর আজকে ছোট্ট একটা পদাবলী, কেননা গৌরচন্দ্রিকা তো গাইতেই হয়। আজ মহাপ্রভু সুরধুনি গঙ্গার তীর ধরে চলে যায়, আরে লোকের হাতে পায়ে ধরে বলে, ভাই হরি বল, হরি বিনা গতি নাই, গতি নাই। অনেক কষ্টের পর মানব জন্ম লাভ করেছ, এই মানব দেহ এইভাবে তোমরা নষ্ট করে দিও না। এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারো নাই। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারো নাই। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারো নাই। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবারের লোকেরা কীর্তন গায় না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশে লোকেরা হরিনাম করলে পাপ মনে করে। অনেক কষ্টের পর পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে এই সোনার বাংলার মাটিতে পুণ্যভূমি সাধক ক্ষেত্র এই বীরভূমের মাটিতে জন্ম হয়েছে। বীরভূম জেলার মাটি আমার খুব প্রিয়। আমি থাকি গঙ্গাসাগরের কাছাকাছি, কিন্তু বীরভূমটা আমার খুব প্রিয়। ওই জন্য মায়েরা ভাবছি এখানে একটা জায়গা কিনে ঘরটর করবো। তোমাদের জায়গাটাকে আছে নাকি একটু বিক্রি টিক্রি করবে? জয় রিতা। এই আজকে আসার সময় বলছিলাম বীরভূম জেলা আমার খুব প্রিয়। আপনাদের এখানে গান করতে এসেছি বলে বলছি না, আমি যেখানে যাই সেখানেই বলি। বীরভূম জেলায় কি নেই বলুন তো? শক্তিপীঠের মধ্যে 3-4টে শক্তিপীঠ শুধু তো বীরভূম জেলাতেই রয়েছে। হ্যাঁ, 5টা কঙ্কালীতলা, নলাটেশ্বরী, এদিকে ফুল্লরা, আর যেন কোনটা আছে, হ্যাঁ বক্রেশ্বর, আর একটা তারাপীঠ নয় নলহাটি, নলাটেশ্বরী যেটা আর কি, হ্যাঁ সাঁইথি। তারাপীঠ তো ওটা বশিষ্ঠ দেবের সাধন ক্ষেত্র, ওটা 51 পীঠের মধ্যে পড়ে। হ্যাঁ, তো 5টা শুধু তো বীরভূমেই রয়েছে। তাহলে শক্তিপীঠ বীরভূম। এইবার শক্তিপীঠ চলে গেল, এবার বৈষ্ণবদের কথায় আসে। আরে বাপরে, প্রথম নাম আসবে জয়দেব গোস্বামী। কেন্দুলির তীরে গীত গোবিন্দম রচয়িতা, ভগবানকে পর্যন্ত টেনে নিয়ে নিজের ঘরে নিয়ে এসছে। এমন তার কাব্য, এমন তার সাহিত্য, নিজেই ভগবান লিখে দিয়ে গেছে। দেহি পদ পল্লব মুদারম, আমাদের জয়দেব, সেই জয়দেব গোস্বামী 1 নম্বর। তারপরে চণ্ডীদাস ঠাকুর, চণ্ডীদাস ঠাকুরের জন্ম নানুর। তারপরে একবারে বীরভূম জেলার মাটি আলো করে নিতাই বাড়ি, স্বয়ং বলরাম লক্ষণ এখানে এসে হাজির হয়েছেন। হ্যাঁ, তা সেটা থাকবেই। তারপরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে জায়গা পেলেন না খুঁজে পেটে, সেই শালপাতার জঙ্গলে গিয়ে হ্যাঁ আমাদের বিশ্বভারতী তৈরি করেছে।
তাহলে এটা আমাদের কত আনন্দের, এটা আমাদের কত গর্বের। আমি জানি না, তারপরে রাষ্ট্রপতি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি ছিলেন, তারও বাড়ি এইখানে। হ্যাঁ, কত বলবো, মানে বলতে বলতে শুধু বীরভূমের লীলা চলে যাবে 3 ঘন্টা। এত সুন্দর, এত জায়গা, এত ভালো লাগে। ওই জন্য আমার খুবই ভালো লাগে এই বীরভূম জেলা। হ্যাঁ, তো এই বীরভূম জেলার মাটিতে জন্ম নিয়েছো, পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে, এই পূর্ণ সুস্থ মানব দেহ পাওয়ার পরেও যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলতে বলতে হরিবল বলতে না পারো, তাহলে জন্ম তোমাদের আবার হবে ওই গাছপালা রূপে, আবার জন্ম হবে পোকামাকড় রূপে, আবার জন্ম হবে ওই গরু বাছুর পশু পাখি রূপে। তাই পূর্ণ সুস্থ মানব দেহ যখন পেয়েছ, সকাল সন্ধে যখন পাবে, সুযোগ যখনই পাবে, প্রাণ ভরে একটু গৌর গোবিন্দের নাম গেয়ে নেবে। হরি বল মায়েরা। কত ঘন্টায় একদিন হয়? কত ঘন্টায় একদিন হয়? হ্যাঁ, 24 ঘন্টায়। 24 ঘন্টা সংসার করছো, যে 24 ঘন্টা সংসারের জন্য কাটাচ্ছ, সেই সংসার তোমার জন্য যাবে কখনো? তোমার সঙ্গে কোনোদিন যাবে সংসার? বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই ভগিনী, বন্ধু বান্ধব, কেউ সঙ্গে যাবে? 24 ঘন্টা যাদের জন্য খেটে খেটে মরছি, মাথার ঘাম পায়ে ফেলছি, এরা কেউ আমার সঙ্গে যাবে না, বরং বিট্রে করবে, বরং আমার সঙ্গে বিরোধিতা করবে। তাদের স্বার্থ যদি পূরণ করতে না পারি, আমাকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া লোকগুলোকে কোলে তুলে নেয় কে জানো? এই বীরভূমের নিতাই চাঁদ। হ্যাঁ, লোকে যারা ফেলে দেয়, নিতাই তাদের কোলে নেয়, কোলে নিয়ে তাদের হরিনামের আনন্দে মাতিয়ে দেয়। তাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার নিতাই গৌরীর নাম গাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সময় কাটাও। মাঠে থাকো, ঘাটে থাকো, বাজারে থাকো, গাড়িতে থাকো, রাস্তায় থাকো, যেখানে থাকো, সময় যখনই পাবে, ঘরে বসে বাইরে বসে যখন সময় পাবে, প্রাণ ভরে একটু গৌর গোবিন্দের নাম গিয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ হঠাৎ করে ধরেছি। আপনাদের এই গানটা ভালো লাগে কি? হ্যাঁ, এই গান ভালো লাগলে তাহলেই গাইবো, নইলে বেকার গিয়ে লাভ কি? তাহলে গাইবো? ও মায়েরা, গাইবো নাকি? তাহলে গাইবো। এই গানটা ভালো লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দিয়ে, তো আমাদের বাঙালিদের একবার প্রাণের গান, একবার হৃদয়ের গান, তাই না? এই গান মায়েরা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও জোরে। ওই রুমাল চলে এসছে, শুরু হয়েছে। আসতে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বৃষ্টি পড়ছে, আরো পড়বে, আরো আসবে। হ্যাঁ, সুতরাং কিছু করার নেই, এটা প্রকৃতির তাণ্ডব, কিছু করার নেই। যতক্ষণ আছে একটু ধীরে সুস্থে, আমাদের যতক্ষণ সময় আছে লীলাটুকু আমরা সম্পূর্ণ করি। চলুন বৃন্দাবনে যাই, গিয়ে দেখবো ব্রহ্মমোহন। তা বৃন্দাবন সেটা উত্তরপ্রদেশ, রাজস্থান, দুটো রাজ্যের বর্ডার, সেইখানে হিন্দি ভাষা হয়। তাই চলুন আমরা যখন গান গাইতে গাইতে যাব, একটা হিন্দি ভজনের মাধ্যমে আমরা একটা গান বৃন্দাবনে যাব। চলো। জয় নিতাই, জয় নিতাই। বৃন্দাবন প্রেমের জায়গা, রাধা গোবিন্দের লীলাক্ষেত্র, রাধা গোবিন্দের চরণ ধুলো এখনো মাখানো রয়েছে বৃন্দাবনের ধুলোর মধ্যে। যদি পাও, যদি চাও, তাহলে হৃদয়ের মধ্যে একবার হৃদয় জুড়ে সেই প্রেম তোমরা গ্রহণ করতে পারবে। पायो जी मैंने, पायो जी मैंने, मैंने मैंने पायो जी मैंने,
पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। निताई गौर हरि हरि बोल हरि बोल। राम रतन धन पायो, पायो राम रतन धन पायो, राम रतन धन पायो, राम पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित অমূল্য বস্তু দিয়েছেন সৎগুরু, অমূল্য বস্তু দিয়েছেন আমাদের সৎগুরু। গুরুর কাছে যারা যারা দীক্ষা নিয়েছে, গুরুদেব যে কর্ণে মন্ত্র দেন সেই মন্ত্র দেখবেন জপতে ভালো লাগে না। গুরু মন্ত্র দেয় আর আমরা শিখেই গিয়ে তুলে রাখি, শিখেই তুলে রাখলে চলবে না, ওই মন্ত্রগুলো জপ করতে হবে। দেখবেন হীরের খনি থেকে যখন কাঁচা হিরে পাওয়া যায় তখন সেটাই আংটির হীরের মতো চকচক করে না, কালো কালো কষ্ট কষ্ট মতো থাকে। কিন্তু সেই খনির হিরে যখন রত্নকারের কাছে যায় তখন সামাজা করতে করতে তিনি এমন একটা চকচকে করে দেন যেটার দাম হয়ে যায় লক্ষ লক্ষ টাকা। এর লক্ষ লক্ষ টাকা দাম হয়ে যাবে। তেমনি গুরুদেব যে কর্ণে মন্ত্রটা দেন ওইটা কাঁচা হিরে তো শুনতে ভালো লাগে না, জপতে ভালো লাগে না, কিন্তু যারা জপবে, যারা ওই মুক্তের মতো রত্নের মতো ঘষা মাজা করবে, তারা এমন উজ্জ্বল করতে পারবে যে তাদের উজ্জ্বলতায় পুরো জগৎ উজ্জ্বল হয়ে যাবে। যারা যারা করেছেন উজ্জ্বল হয়েছেন। হরিদাস ঠাকুর আপনাদের বীরভূমের এই কাছেই রয়েছে জগদানন্দের পাঠ আছে না, জগদানন্দের পাঠ এদিকে ওই কি যেন জায়গাটার নাম, আমি গান করেছি। লোচন দাস রয়েছে, হ্যাঁ, জগদানন্দ প্রভুর পাটবাড়ি রয়েছে, ওদিকে রাসের মেলা হয় খুব বড়, ওই পাটটাই আপনাদের এই শিউড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক, মঙ্গলডি, মঙ্গলডি ঠিক, মঙ্গলডি, এই মঙ্গলডি গ্রাম। এরা যারা যারা করেছেন তারা তারা পেয়েছে। আপনি করবেন না, পাবেন কি করে? আপনি ঘষা মাজা করুন, তবেই তো হিরেটাকে চকচকে করতে পারবেন। বস্তু অমূলিত দিয়ে মেরে সতগুরু, कृपा कर अपनायो, पायो जी मैंने कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम चोर न लूटे, खर्च न फूटे, चोर न लूटे, खर्च न फूटे। আপনি 10 লাখ টাকার গয়না পরে বাইরে বেরোতে পারবেন? বিশ্বভারতী লোকাল ধরে হাওড়ায় যেতে পারবেন? চোর দেখলেই আপনার কান থেকে কেটে নেবে, গলা থেকে খুলে নেবে। চোরের ভয়ে আপনার ঘরে যতই ধন সম্পত্তি থাক না কেন আপনি পড়তে পারবেন না। কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে প্রান্তেই চলে যান না কেন, কোনো চোরের কোনো ভয় নাই। বরং হৃদয়ের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা চোরের ভয় থেকে থাকে, ওই হৃদয় থেকে রামরত্নের জন্য সেই ভয় চিরকালের জন্য দূর হয়। যে রত্ন জগৎকে আলোকিত করতে পারে সেইটাই তো আসল রত্ন, সেটাই তো আসল ধন। এই কীর্তন হচ্ছে তাই, কীর্তন হচ্ছে আসল ধন। এই কীর্তনের আলোয় সারা বিশ্ব আলোকিত, সারা পৃথিবী। আজকে যেমন আপনাদের এখানে গান গাইছি এই শ্রীচন্দ্রপুর বীরভূমে, 20 দিন পর আর 20 দিন পরে আমি যাব লন্ডনে। লন্ডন থেকে ডাক এসেছি যে আপনি একটু কীর্তন করতে আসুন।
এক সপ্তাহের জন্য যাব লন্ডনে। সেখানে যারা বাঙালিরা বসে আছে তারা তো অভাব বোধ করছে যে আমরা পাচ্ছি না। তো বিদেশে টাকা রয়েছে, বিজ্ঞান রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু প্রেম নাই বাবা, প্রেম নাই। প্রেম নাই বলেই তো বিদেশিরা এসে গড়াগড়ি দিচ্ছে নবদ্বীপে। নইলে আমেরিকায় কিসের অভাব? আমেরিকায় কিছু অভাব রয়েছে? আস্তে কথা নয়, কথা নয়, কথা বললে আর আমার কথা কে শুনবে? আমার তো বলা বেকার। কথা নয়, গায়ে জল পড়ে ভিজে ভিজেও সরে বসে বসে, যতই জল পড়ুক আরো জল আসছে, ওই কালো মেঘ করে আসছে এক্ষুনি। ওই দেখো, ওই চেহারাটা দেখো, শুধু ওটা ঢুকলেই শেষ, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে কোনো না। কিচ্ছু হবে না, ভিজে ভিজে শুনবে বসে বসে। দুপুরবেলা একবার চান করেছি, এবার আকাশের জলে চান কর। বিদেশে আমি দেখেছি বাবা, আমি তো গেছিলাম গতবারে 15 দিনের জন্য গেছিলাম আমেরিকায়, আবার এবছর পুজোর সময় 1 মাসের জন্য যাব আমেরিকায়। আমি গিয়ে দেখেছি, অনুভব করেছি, সব কিছু আছে, মানে কিসের অভাব? কিচ্ছু নেই। মানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওখানকার মানুষের প্রত্যেকের একটা 4 চাকা থাকবেই, নইলে আপনি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবেন না। আমাদের দেশের মতো বাস নেই যে আপনি বাসে বাসে করে ঘুরে ঘুরে বেড়াবেন, আপনাকে একটা অন্তত বাইক রাখতেই হবে। গ্রামের ঘরগুলো এত সুন্দর দেখতে না, আপনার ছবির মতো। সরকার থেকে একটা যদি গ্রামের ঘর মাঠের মাঝখানে থাকে, সরকার থেকে পুরো ঢালাই রাস্তা তার ঘর পর্যন্ত করে দেবে, এবং এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবে, সমস্ত কিছু পিটপাট টিপটপ, কোন রকম কোনো অভাব নাই। কিন্তু অভাব আছে বাইরে, অভাব নাই, আছে ভেতরে। ভেতরে অভাব রয়েছে। অভাবটা কিসের? অভাব রয়েছে প্রেমের। প্রেম নাই, একে অপরের সঙ্গে আদান প্রদান নাই, মনের কোনো সম্পর্ক নাই, শুধু সব, শুধু দেখানো, দেখো আমার কত প্রাচুর্য। প্রাচুর্য দিয়ে প্রেম পাওয়া যায় না। প্রেম পেতে গেলে ভিখিরি হতে হবে, প্রেম পেতে গেলে ভিখারি হতে হবে। তার প্রমাণ নিত্যানন্দ। লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, জগাই মাদাই কপাল ফাটিয়েছে, তবুও বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হচ্ছে প্রেম পাওয়ার মূল রাস্তা। সেটা আপনি পাবেন যদি রামরত্নকে হৃদয়ে ধারণ করতে পারেন। চোর না লুটে, খরচ না ফুটে, চোর না লুটে, दिन दिन बढ़त समायो, आयो जी मैंने दिन दिन बढ़त समायो, आयो जी मैंने राम रतन धन पायो, जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की इस जग में सब ही खोवायो, आयो जी मेरे जग में सब ही खोवायो,
प्रभु गिरिधर नागर मेरा के प्रभु सनि गम 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 धम धम गम गम धम धनि सनि धनि धम गम धम गम सनि स धनि ध धनि ज गम सनि ध धनि ध सनि स धनि नि धनि नि धनि धनि नि धनि नि धनि धनि ध धनि नि धनि धनि सनि धनि स म धनि सनि नि स धनि स ग ग ग ग ग धनि स म मम स ग म धनि धनि ध मम ग म धनि धनि ध म धनि सनि नि धनि 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 ध म ग म धनि स ग म धनि स ग म धनि स मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मेरे हरख हरख जस गायो पायो जी मेरे राम रतन धन पायो पायो जी मेरे राम रतन पायो जी मेरे राम रतन पायो राम रतन पायो राम रतन पायो पायो जी मेरे राम रतन धन राम रतन धन राम रतन धन पायो সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूभवितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्यपरतान्य समस्त এলাম আমরা বৃন্দাবনে আর সাধন করব ব্রহ্মমোহন লীলা। কৃষ্ণ সকাল বেলায় নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে চলেছে তিনি খেলা করবেন বলে। যেদিন গিয়েছেন বা যেদিন গিয়েছিলেন মেজর যেদিন গিয়েছিলেন ভাগবতে লেখা আছে যে যেদিন যাচ্ছেন সেদিন কিন্তু বলরাম সঙ্গে যায় না, কেননা বলরামের সেদিন জন্মদিন ছিল। জন্মদিন ছিল বলে রোহিণী পাঠায়নি, রোহিণীর গর্ভে তো স্থানান্তরিত হয়েছিল, রোহিণী পাঠায়নি যে আজকে ছেলেটার জন্মদিন, ছেলেটা যাবে না, তুই সখাদের সঙ্গে ঘুরে যাবি। সেই দিন কৃষ্ণ চলেছে সখাদের সঙ্গে। এইবার নবলক্ষ ধেনু 24 জন সবাই সখা সবাই ঘিরে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। এইটা যদি বৃন্দাবনের ভক্তরা শোনে তারা কি ঘরে বসে থাকবে? তারা আগে এসে রাস্তার ধারে দাঁড়াবে, গোপালের বদনখানা একবার দেখে আসে। তারা প্রত্যেকটি ক্ষণে কৃষ্ণকে আপন করে নিতে চায়, কোনো ক্ষণে যেন কৃষ্ণ বাদ না যায়। আপনার যদি হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায় আপনি কি বাঁচবেন? কি বাবা, হৃৎপিণ্ড যদি আপনার বন্ধ করে দেওয়া হয় আপনি কি বাঁচবেন? জানেন আমাদের দেহের মধ্যে সব থেকে দুটো অর্গান আমাদের সব থেকে দুটো ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, একটা হার্ট, একটা ব্রেন। মস্তিষ্ক যদি কাজ না করায় তাহলে আপনি বেঁচে থেকেও মরার মতো। মানে যারা কোমাতে থাকে দেখবেন তাদের ব্রেনটা তো কাজ করে না, তারা কোমায় চলে গেছে। কাজ করে না বলে তারা মানে তারা মরারই সমান খানিকটা, শুধু প্রাণটা ধুকপুক করছে। আর হার্ট অ্যাটাক করলে হৃদয় বন্ধ, সে তো গেলই, কোনো চিন্তা নেই। আপনার যদি দুটো কিডনি ফেল হয়ে যায় আপনি 3 মাস বেঁচে থাকবেন, আপনার যদি লিভারে ক্যান্সার হয় আপনি 6 মাস বেঁচে থাকবেন, কিন্তু হার্ট যদি বন্ধ হয়ে যায় আপনি বাঁচবেন না। বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে হৃৎপিণ্ড, হার্ট। ওটাই যদি বন্ধ হয়ে যায় বৃন্দাবন বাসীরাই সব মরে যাবে। হ্যাঁ মায়েরা,
তাই কৃষ্ণ চলেছে গোষ্ঠে, মায়েরা যখন শুনেছে যে গোপাল যাচ্ছে গোষ্ঠে, আর কেউ ঘরে নেই, সব বাইরে চলে এসছে, সব বাইরে চলে এসছে। এই দিদি চল রে চল, গোপালকে একবার দেখে আসি। হ্যাঁ, সকালবেলায় গোষ্ঠে যাচ্ছে, আর ভাগ্যে হয় কি না হয় দেখে আসি, চল না, আমার গোপাল কেমন করে গোষ্ঠে যায়। তা গোপাল যাচ্ছে গোষ্ঠে, কেমন করে? তার পদাবলী রয়েছে, তার গান রয়েছে, যাওয়ার গান, গোবিন্দের গমনের গান, সেটা বৈষ্ণব পদাবলী তালের মধ্যে বলে, দেখো দেখো যায় যায় পদ রহিয়া পদ রহিয়া পদ পদ রহিয়া আজ দেখো যায় পদ যায় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া। ওই দেখো ভজবজ্জা কুশম্পা, গোপাল আমার নাচি নাচি চলি যায় রে। ভজবজ্জা কুশম্পা, গোবিন্দ নাচি নাচি চলে যায়। দেখো যায় অঙ্গ। আহা, এই গানটার মধ্যে সুরের এত দোল রয়েছে না, যে যারা ভক্ত হৃদয় তারা শোকের সামনে দেখতে পাবে গোপাল যেন যাচ্ছে। এগুলোই তো বাংলার কীর্তন, এগুলোই তো আসল গান, এগুলোই কীর্তনের আসল সৌন্দর্য। দেখুন সুরের মধ্যে দেখুন, যেন গোপাল যাচ্ছে, চোখের সামনে দেখতে পাবে যদি অন্তর দিয়ে দেখেন। দেখো বলে যায় অঙ্গ, যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া। উলুধ্বনি মায়েরা, গোবিন্দ আচ্ছা, এক লোকের মুখ দেখতে বারবার ভালো লাগে। প্রেম ভয়ে কম্পই ঝম্পই সহচর কর, আর ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল কঞ্জ নয়নে ঝরিল,
ধনী ধনী ভাবিনি চতুরের শিরোমণি বিধুগত জীবন জীবন ধনী ধনী ভাবিনি গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত গোবিন্দ দাস কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি পিব। গৌরচন্ডিকার পদটি গাইলাম, এবার আমরা বৃন্দাবনের দিকে যাই। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ বন্দে মহাপুরুষতে বন্দে कमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपान् साग्रजात सहगणरघुनाथं द्वैतं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीशाखान्वितांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। अजिनानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरे वृषभानुसुते देवी नमामि हरे गुरु श्री वन्दे गुरु भक्तो वन्दे गुरु श्री चरणरविन्द वन्दे गुरु भक्तो वन्दे गुरु श्री चरणरविन्द 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 वन्दे गुरु श्री সুরধু সুরধুনি তীরে
প্রভু আমার শচী শচীর নন্দা হরি হরি রে আহা আহা মরি আরে আরে মরিয়া আহারে প্রভু আমার শচী আরে ওগো সুরধুনী তীরে সুরধুনীর তীরে আজি তীর মাহাবিল সই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লইয়ে সুরধুনী গঙ্গার তীরে তিনি হরিনাম সংকীর্তনে মত্ত রয়েছে। কীর্তনের যে প্রেমানন্দ সুখ, এই সুখ তো আর সব জায়গায় পাওয়া যাবে না, কেননা ক্ষীরের স্বাদ কেবলমাত্র ক্ষীরের মধ্যেই হয়। ক্ষীরের স্বাদ যদি আপনি বাতাসার মধ্যে খুঁজতে যান তাহলে কিন্তু বোকামোর কাজ হবে। ক্ষীরের স্বাদ কখনো বাতাসার মধ্যে পাওয়া যায় না। ক্ষীরের স্বাদটা করতে গেলে অনেক কসরত করতে হয়, তার জন্য সাধ্য সাধনার প্রয়োজন। দুধ নিতে হবে, জাল দিতে হবে, ধৈর্য ধরে ফোটাতে হবে, তবেই তো 1 কেজি দুধ থেকে ধীরে ধীরে 300-400 গ্রাম ক্ষীর হয়ে হাজির হবে। তেমনি কীর্তনের যে প্রেমানন্দ সুখ, সেটা সবার দ্বারা সম্ভব নয়। তার জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে, হৃদয়টিকে সৎ পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে ঈশ্বরের কৃপা যদি হয় তবেই কীর্তনের মধ্যে প্রেমানন্দ সুখ পাওয়া যায়। আর কীর্তনের যে প্রেমানন্দ সুখ, এই সুখ সবার জন্য নয়। এই সুখ কিছু কতিপয় মানুষের জন্য, যাদের হৃদয়ের মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকবে। কেননা সমুদ্রের তলায় কোথায় রত্ন লুকিয়ে রয়েছে, সেই রত্ন কেউ জানে না, যারা ডুবুরি তারা জানে। ডুবুরি হলে তবেই সমুদ্রের তলায় যাবেন, তবেই তো রত্ন প্রবাল মুক্ত মণি খুঁজে নিয়ে আসবেন। তেমনি কীর্তন হচ্ছে বিরাট বড় একটা সমুদ্র। সেই কীর্তন সমুদ্রের মধ্যে কোথায় যে প্রেম রত্ন লুকানো রয়েছে, সেটা ভক্তরূপী ডুবুরি যদি না হও, তাহলে সেই প্রেমানন্দের সন্ধান তোমরা কখনো পাবে না। তাই গৌর হরি বল। তাই সুরধুনী তীরে আজ মহাপ্রভু বিশেষ বিশেষ সঙ্গদের নিয়ে, ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত। তাই পদকর্তা পদাবলী রচনা করছেন। সুরধুনী তীরে তীরে মহাবিলসই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। সুরধুনী তীরে
নীতি বিলস সমবয় সমবয় বালক সঙ্গ হে সমবয় সমবয় বালক সঙ্গ হে সঙ্গ হে সমবয় বালক সঙ্গ হে పద ధ మగ పద పద ధ మగ ధ పద మగ నిద నిద మగ స నిద మగ సద ద ద ని ని ద ద మగ నా ని ద ద ద ని ని స ని ద మగ రి స ది గ ప ద స స ది గ ప ద స స ది గ ప ద స সমবয় ভক্তগণ সঙ্গে লয়ে আমার প্রাণ গৌর হরি সুরধুনির তীরে দেখো আমার খেলে হরি নামের খেলা হরি নামের খেলা ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা দূর হলো কিতাব জ্বালা হরি নামের খেলা সুরধুনির দুকুলি করে আনা হরি নামের খেলা বাহু গোলা হরি গোলা হরি নামের খেলা সুরধুনির দুকুলি করে আনা হরি নামের খেলা হরি 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 বলা নিতাই গৌর হরি সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। জয় নিতাই।